আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখতে পাচ্ছেন আমি ইজি বাইকের চার্জারের অর্থাৎ সেকেন্ডারি কয়েল, যেটা থেকে আমরা 68 ভোল্টেজ পাবো, সেই কয়েলগুলো পেঁয়াজ দেওয়ার পরে রেখে দিয়েছি। তো একটু দেখতে পাবেন যে আমরা সমস্যাটা হয় যে আমরা কত পেজ দেব। তো এখানে আমি 80টা পেজ দিয়েছি, অর্থাৎ 80টা পেজ দিয়েছি। তো আপনারা যারা কয়েল বাদে করবেন চার্জারের, তারা ঠিক 80টা যদি পেজ দেন তাহলে আপনাদের ব্যাটারিটা দ্রুত চার্জ হয়ে উঠবে এবং অল্প ভোল্টেজেও চার্জ হয়ে আপনার গাড়িটা চলতে থাকবে। যেহেতু আমাদের বাংলাদেশে একটা সমস্যা, সেটা হলো যে ভোল্টেজ নিয়ন্ত্রণ হয় না, কম বেশি হয়, 150-45 পর্যন্ত ভোল্টেজ চলে আসে। তখন আমাদের এই গাড়িগুলো চার্জ করতে একটু কষ্টকর হয়ে যায়। এজন্য একটু কয়েল বেশি করে দিয়েছি, যেন কম ভোল্টেও আমরা চার্জটা সঠিকভাবে দিতে পারি। তো আপনারা যদি কেউ কয়েল বাদাই করতে চান তাহলে ঠিক এর অনুরূপভাবে দিয়ে দেবেন, অবশ্যই আপনার চার্জারটা ভালোভাবে চলবে। একটু খেয়াল করে দেখতে পাবেন যে দেখেন আমি এইখানে কিন্তু এই যে তার বের করেছি পাকানোর পরে, দুইটা তার, এই যে দেখেন দুইটা তার, অর্থাৎ আমি এইটা দিয়ে ফ্যান চালাবো। এই চার্জারের ভিতরে যে কুলিং ফ্যান থাকে, অর্থাৎ এটাতে বাতাস দেওয়ার জন্য যে ফ্যানের প্রয়োজন হয়, সেই ফ্যানটা আমি ব্যাটারির লাইন থেকে না নিয়ে আমি অবশ্যই কয়েল থেকে নেব। এজন্য আমি এখানে 18টা পেজ দিয়েছি এই চিকন তার দিয়ে, অর্থাৎ 26 নম্বর তার দিয়ে 18টা পেজ দিয়েছি আমি এইখানে। আপনারাও ঠিক অনুরূপভাবে এরকম দিয়ে নেবেন, তাহলে আপনার চার্জার থেকে ফ্যান সরাসরি চালাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।